আসসালামু আলাইকুম। এখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি একটি 12 ভোল্ট 95 এমপিয়ার ব্যাটারি, একটি পাউডার ব্যাটারি। তো এই ট্রান্সফর্মারটি আমি তৈরি করে নিয়েছি। তো এই ট্রান্সফর্মারটি তৈরি করে আজকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউভাবে দেখতে থাকুন, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হবে। তো আমরা প্রথমে একটি ববিন নিয়েছি, ট্যাপ, আর এখানে আমরা কোর নিয়ে নিচ্ছি 1 নম্বর সিলিকন কোর, পুরাতন জাহাজে কোরগুলো ব্যবহার করি। আর এটাতে বিশেষ করে আমি বান্টিশ ব্যবহার করবো, যেহেতু এই তারগুলো অ্যালুমিনিয়াম দিয়ে আমি তৈরি করবো এই চার্জারটি। এসিডির জন্য অথবা সেকেন্ডারির জন্য আমরা তারগুলো নিয়ে নিচ্ছি। ভিডিওর মাঝখানে অথবা ভিডিওর লাস্টে আমরা বলে দেওয়ার চেষ্টা করব। আর এখানে ববিনের ফিটনেস হচ্ছে আপনার 2 ইঞ্চি দেখতে পাচ্ছেন। ববিনের ফিটনেস 2 ইঞ্চি, আর পোস্ত হচ্ছে আপনার 1 ইঞ্চি 2 সুতা, 1 ইঞ্চি 2 সুতা। আর যে কোরগুলা ব্যবহার করতেছে, আর কোরের মান হচ্ছে যে আপনার সিলিকন কোর 1 নম্বর, কোরের সাইজ হচ্ছে যে 4.5 ইঞ্চি কোর, 4 ইঞ্চি 100 টাকা কম আছে। মিটার স্কেলে জিরো করে আমি এখন এসির জন্য তার পেঁচাবো। আর এই ববিনের সেম ববিনে আমি ট্রান্সফর্মার আগেও তৈরি করছি। তো এই ববিনের জন্য আমরা অ্যালুমিনিয়াম দিয়ে তো তৈরি করবো, তো ফেয়ার সঙ্গে একটু বেশি দেবো। তো কত ফেজ দিই, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হবেন। আর আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ট্রান্সফর্মার তৈরি করার ভিডিও দেওয়া আছে, বিভিন্ন বিভিন্ন ববিন মেজারমেন্টের ভিডিও দেওয়া আছে। এখানে আপনারা এই সেম ববিনের দিয়ে আপনারা মুখস্থ ফেজ সংখ্যা দিয়ে ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন। এখানে ক্যালকুলেশন করে হিসাব করতে হবে না। আর এই ববিনের জন্য আমি আগে 600 ফেজ দিছিলাম যখন আমি তামা দিয়ে তৈরি করছিলাম ট্রান্সফর্মারটি। তো এখন আমি 600 থেকে 30টি ফেজ সংখ্যা বেশি দেব। আর তার যেগুলো ব্যবহার করতেছি আমি এসির জন্য অ্যালুমিনিয়াম তার দিয়ে আমি তৈরি করতেছি এই চার্জারটি। এই চার্জারটি হবে যে 12 ভোল্ট 95 এমপিয়ারের ব্যাটারি চার্জারের জন্য ট্রান্সফর্মারটি তৈরি করতেছি। তো অ্যালুমিনিয়ামটা যেহেতু তৈরি করতেছি, এখানে আমরা বান্টিশ ব্যবহার করব। আর এখানে আমরা 630টি ফেজ সংখ্যা দেব। তো আমাদের ফেয়ার সংখ্যা অলরেডি 100 প্লাস, 130টি ফেয়ার সংখ্যা হয়েছে। তো এরকম করে আমরা ফেয়ার সংখ্যাগুলো দেবো। আর এসিতে আমি 24 নম্বর তার সিলেক্ট করছি, 24 নম্বর তার দিয়ে অ্যালুমিনিয়াম, 24 নম্বর তার দিয়ে এসি ফেসাইতেছি। এসি ফেসানোর পরে সেকেন্ডারি জন্য আমরা বিকল্প সিস্টেমে ট্রান্সফারটি তৈরি করা হয়েছে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন। জাস্ট খালি 12 থেকে 13 ভোল্ট আমরা আউটপুট নেব। আর আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ট্রান্সফর্মার তৈরি করা ভিডিও আছে, এক এক করে প্রত্যেকটি ভিডিওগুলো দেখে আসবেন। আপনার হাতে যে কোনো ববিন থাকুক না কেন, এখানে প্রত্যেকটি ভিডিও আপনি চেক করলে আপনার ববিনের সাথে মেজারমেন্ট মিলিয়ে যেতে পারে। তো এরকম করে মুখস্থ ফেজ সংখ্যা দিয়ে আপনি ট্রান্সফর্মারটি তৈরি করতে পারেন। আর এখানে আমরা সূত্র দিয়ে ট্রান্সফর্মার তৈরি করলে অ্যাকুরেট ভোল্টেজ আসে না সঠিকভাবে। তো এখানে আমরা সূত্র দিয়ে কখনো ট্রান্সফর্মার তৈরি করি নাই। তো এরকম করে আমরা 630টি ফেজ সংখ্যা দেবো, দেওয়ার পরে বান্টিশ ব্যবহার করবো আমরা। তো আমরা আস্তে আস্তে টাইট করে ফেসানোর চেষ্টা করতেছি। আপনাদের কাছে এরকম মেশিন না থাকলে আপনারা হার্ড ডিল মেশিনগুলো যেগুলো আছে, আগেরকার মেশিনগুলো, এগুলো দিয়ে ফেয়ার সংখ্যা দিতে পারবেন। একটি রাউন্ড দিলে 5টা অথবা 6টা ফেয়ার সংখ্যা আউটপুট হয়। তো এরকম মেশিন দিয়ে তৈরি করতে পারবেন। আর মেশিন না থাকলে হাতেও তৈরি করতে পারবেন, 1 পিস 2 পিস ট্রান্সফর্মার আপনারা তৈরি করলে। তো এখানে আমরা 500-র কাছাকাছি ফেয়ার সংখ্যা চলে আসছি। এখানে যেহেতু 24 নম্বর তার দিয়ে আমরা এসি ফাঁসছি, এই জন্য আমাদের ববিনে কিন্তু জায়গা নেই একদম, যেহেতু খালি 12 থেকে 13 ভোল্টেজ আমরা আউটপুট নেবো। এই জন্য আমরা এখানে মোটা তার দিয়ে ব্যবহার করতেছি, যেহেতু 95 এমপিয়ার ব্যাটারিটা ভালোভাবে চার্জ হয়। এখানে আমাদের ফেয়ার সংখ্যা অলরেডি 550 প্লাস। আর একটা কথা বলতে, আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে 600 প্লাস ফেয়ার সংখ্যা হয়েছে, তো 630টি ফেয়ার সংখ্যা আমরা রাখবো।
এখানে 630টি ফ্যাট সংখ্যা রাখার পরে আমরা 32 ব্যবহার করি, তারপর আমরা সেকেন্ডারিতে ফ্যাট সংখ্যা দেব। 630টি ফ্যাট সংখ্যা দেওয়ার পর আমরা তারটা কেটে নিচ্ছি। তো এখানে আমরা এখন একটা কাপড় তল দিয়ে নিয়ে আমরা টেবিলে যেন বান্টিশ না পারে, এক্ষেত্রে খেয়াল রেখে আমরা কয়লা ভালো করে বান্টিশ দেওয়ার পরে আমরা ট্যাপ পেঁচাই দেবো। তা আপনারা চাইলে অ্যালুমিনিয়াম দিয়ে অথবা আমাদের তৈরি করার পরে বান্টিশ ব্যবহার করতে পারেন। বান্টিশ ব্যবহার করলে আরও কয়েলের টেকসই ভালো হয়। তো আমরা বান্টিশ দেওয়ার পরে আমরা মাঝখানে পার্টিশনটা দিয়ে দিচ্ছি পেপার দিয়ে। এখন আমি সেকেন্ডে এই জন্য আমরা 40টি ফ্যাট সংখ্যা দেবো 13 ভোল্টেজ আউটপুট পাওয়ার জন্য। মিটারে স্কেলটি 0 করে আমি এখন 22 নাম্বার তার দিয়ে আমি 40টি ফ্যাট সংখ্যা দেবো ডাবল করে। আপনারা তাহলে ডাবল করে নিতে পারেন, যেহেতু আমার এত বড় ববিন আমরা তার ডাবল করি নাই। তো এখানে আমরা 40টি ফ্যাট সংখ্যা দেওয়ার পরে আমরা লাইনটা কেটে দিয়ে তারপর আমরা আবার 40টি ফ্যাট দেবো। তাহলে আমাদের ডাবল 12 ভোল্টেজ আমাদের এটা সিরিজ কালেকশন হবে না, একটি প্যারালালে কালেকশন হবে। যেহেতু আমাদের এম্পিয়ারটা ভালো একটা এম্পিয়ার আসে, মানে 22 নাম্বার তারে আমরা ডাবল করে ফেঁচাইতেছি। এখন আমি সিঙ্গেলে ফেঁচাইতেছি, যখন আমি 40টি ফেজ দেওয়ার পরে আমরা ট্যাপ পেঁচা আরও 40টি ফেজ দিয়ে আমরা প্যারালালে কালেকশন করব। তাহলে আমাদের 12 ভোল্টেজ 13 ভোল্টেজ আউটপুট হবে, ভালো একটা এম্পিয়ার আসবে, ব্যাটারি চার্জটি ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছি 40টি ফেজ সংখ্যা দেওয়ার পরে আমরা তারটা কেটে নিচ্ছি। সেমভাবে এখন আমরা এখানে মাস্তিক ট্যাপ দেওয়ার পরে এখানে আরও আমরা 40টি ফেজ সংখ্যা দেবো। আর এটি কালেকশনটি করবো যে আমরা আউটপুটে কালেকশনটি প্যারালালে। এই কালেকশনটি যারা না বুঝেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। সেমভাবে আরেকটি 40টি ফেজ সংখ্যা দেবো আরও 13 ভোল্টেজের জন্য। তাহলে আমি তো সিরিজে কালেকশন করতাম, তাহলে এখানে আমাদের 26 ভোল্টেজ আসতো, 12 তাহলে এরকম না করে আমরা প্যারালালে কালেকশন করতেছি, যেহেতু আমাদের জাস্ট খালি 13 ভোল্টেজ আসে আর এম্পিয়ারটা ভালো আসে। এই ক্ষেত্রে খেয়াল রেখে আমরা ডাবল করে আপনারা চাইলে ফেঁচাতে পারবেন, দুটি তার এক জায়গা করে ডাবল করে ফেঁচালে আরও এম্পিয়ারটি ভালো আসবে। সেফ কাজটি আমরা করতেছি এখানে। তো এখানে আমরা 40টি ফ্যাট সংখ্যা দিয়ে দিচ্ছি। 40টি ফ্যাট সংখ্যা দেওয়ার পর আমরা তারগুলো আবার কেটে নেব। এখানে ট্যাপ পেঁচাই দেওয়ার পর আমরা লাইনগুলো বের করে নেব। এখন দেখতে পাচ্ছেন সাদা যে তারগুলো দেখতে পাচ্ছেন এই ডিএসসি লাইন, আর এদিকে আমার হচ্ছে আউটপুট 12 ভোল্টেজের লাইন। আমরা পেপার দিয়ে ওকে করে নিচ্ছি। এখন আমরা কোরগুলো ঢুকাই নেব, সুন্দর করে ফিনিশিং করে ঢুকাই নিচ্ছি। এখন আমরা কোরগুলো ঢুকাই নেওয়ার পরে আমরা আর ট্রান্সফর্মার তো সবসময় কোর এক এক করে ঢুকানোর চেষ্টা করবেন, 1 বাই 1। এখানে তো আপনার 2টা 3টা 4টা 5টা একসাথে ঢুকায় তাড়াতাড়ি করতে চান, সেক্ষেত্রে ট্রান্সফর্মার কোয়ালিটি ভালো হবে না। এক এক করে আমরা কোরগুলো সুন্দর করে ঢুকাই ক্লামও লাগাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমাদের ট্রান্সফর্মার ওকে তৈরি। এখানে সাদা যে ওয়্যারগুলো আইডিয়া আমি এসি লাইট লম্বা রাখছি, যেহেতু আমি চার্জারটি নেক্সট ভিডিওতে আমরা দেবো চার্জারটি কীভাবে তৈরি করছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ডিজিটাল মিটারটি কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা ভোল্টেজটা ম্যাপে দেখাতে পারছি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।